প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত অধ্যায় 6-এর কোষে দেখি 6-এর পার্ট 7 করব। পেজ নাম্বার 93-তে দেখো, পার্ট 6-এ আমরা এই পর্যন্ত করেছিলাম। আজ 17 দাগের 1 থেকে শুরু করব। যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করছি 17-এর 1। এ বি সি ডি সামান্তরিকের এ কোণ ইস্টু বি কোণ সমান 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ লিখি। দেখো, একটা সামান্তরিক এ বি সি ডি, যেহেতু এ ইস্টু বি সমান 3:2 অর্থাৎ এ কোণের মান বড়, তাই আমরা বড় কোণটাতে এ লিখছি, এ বি সি ডি। এখন আমাদের দেওয়া আছে এ কোণ ইস্টু বি কোণ সমান 3:2। আমরা জানি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পাচ্ছি, দেওয়া আছে এ ইস্টু বি সমান 3:2। ধরি এ কোণ সমান 3x ডিগ্রি এবং বি কোণ সমান 2x ডিগ্রি, যেখানে x ডিগ্রি হলো সাধারণ আনুপাতিক ধ্রুবক। সাধারণ আনুপাতিক ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এই কোণটি আর এই কোণটির সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পারি 3x + 2x সমান 180। এখান থেকে আমরা লিখতে পারি 3 আর 2 5, তাহলে 5x সমান 180 বা x সমান 180/5। 5 দিয়ে 5 × 3 = 15, 16 17 18, 3 থাকে 30, 5 6 30, অর্থাৎ আমরা পেলাম x সমান 36। সুতরাং এ কোণ 3x ডিগ্রি, তাহলে 3 × 36 ডিগ্রি সমান হচ্ছে 3 6 18 এর 8 হাতে 1, 3 3 9 1 10, 108 ডিগ্রি। আর বি কোণ সমান হচ্ছে, আমাদের ছিল বি কোণ হচ্ছে 2x ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখছি 2 × 36 ডিগ্রি অর্থাৎ 72 ডিগ্রি। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এ কোণ সমান সি কোণ। তো এ কোণ আমরা পেয়েছি 108 ডিগ্রি, তাই সি কোণও 108 ডিগ্রি হবে। আবার বি কোণ পেয়েছি আমরা 72 ডিগ্রি, তাই ডি কোণও হবে 72 ডিগ্রি। তাহলে আমরা লিখছি, সুতরাং কোণ সি সমান 108 ডিগ্রি, যেহেতু এ কোণ সমান সি কোণ। আবার কোণ ডি সমান 72 ডিগ্রি, যেহেতু কোণ বি সমান কোণ ডি ডিগ্রি। তাহলে এ বি সি ডি 4টি কোণের মান আমরা পেয়ে গেলাম। এরপরে 2 নম্বরে দেখো, এ বি সি ডি সামান্তরিকের এ কোণ ও বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়। বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে দেখো, আমরা একটি সামান্তরিক অঙ্কন করে নিচ্ছি। নাম দিলাম এ বি সি ডি। এই সামান্তরিকের এ কোণ আর বি কোণ, এই দুটো কোণের সমদ্বিখণ্ডক দ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক মনে করি এখানে ই বিন্দুতে মিলিত হলো, আর বি কোণের সমদ্বিখণ্ডক দুটোই ই বিন্দুতে মিলিত হয়েছে। বলেছে বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি, তাহলে বিসি সমান হচ্ছে 2 সেমি। এবি বাহুর দৈর্ঘ্য কত? এবি বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো, যেহেতু এবি সমান্তরাল ডিসি, এ ই ভেদক, তাহলে আমরা বলতে পারি এই কোণটি সমান এই কোণটি। তাহলে আমরা লিখছি, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এ ই ভেদক, সুতরাং কোণ বি এ ই সমান কোণ এ ই ডি। আর এই হলো এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। অতএব আমরা বলতে পারি আবার কোণ বি এ ই সমান কোণ ই এ ডি, যেহেতু
এ ই কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা, তাহলে বলতে পারি এই দুটো কোণ সমান। অতএব আমরা লিখতে পারি কোণ এ ই ডি সমান কোণ ই এ ডি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই দুটো কোণ সমান হলে আমরা বলতে পারি ডিই সমান এ ডি। সুতরাং এ ই ডি কোণের বিপরীত বাহু এডি সমান ডিই। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এখানে এবি সমান্তরাল ডিসি, বিই ভেদক, অতএব এই কোণটা আর এই কোণটা সমান। আবার বিই হলো বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। অর্থাৎ আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান। এই দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহু ইসি সমান বিসি হবে। তাহলে আমরা অনুরূপভাবে লিখছি, অনুরূপভাবে প্রমাণ করা যায় বিসি সমান ইসি। এখন আমরা লিখছি ডিসি সমান এবি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা লিখছি এ বি সমান ডিসি সমান, ডিসিকে আমরা লিখতে পারি ডিই প্লাস ইসি, ডিই প্লাস ইসি। এখন আমরা দেখেছি ডিই সমান এডি, তাহলে লিখছি এডি প্লাস ইসি সমান বিসি, বিসি সমান, দেখো এডি আর বিসি দুটোই হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, তাই এডি আর বিসি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি প্লাস বিসি, অর্থাৎ 2BC। পাশে এখানে লিখে দিলাম যেহেতু এডি সমান বিসি। বিসি এর মান আমাদের দেওয়া আছে 2 সেমি, তাহলে 2 × 2 সেমি সমান 4 সেমি। এটাই উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ এ ও বি কোণ COD এর পরিমাপ লিখি। তাহলে আমরা একটি বর্গাকার চিত্র অঙ্কন করছি, নাম দিলাম ABCD। বলেছে ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত। তাহলে এর ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত, অর্থাৎ AB সমান করে এখানে AOB, AB সমান BO সমান AO। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, তাহলে এই তিনটে বাহু সমান। আমাদের বের করতে হবে COD, এই কোণের পরিমাপ নির্ণয় করতে হবে COD। তাহলে এই কোণটার পরিমাপ আমাদের নির্ণয় করতে হবে। দেখো সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাপই 60 ডিগ্রি করে হয়, অর্থাৎ এই কোণটি 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি, এটিও 60 ডিগ্রি। দেখো তাহলে লিখে নিই আমরা, যেহেতু AOB সমবাহু ত্রিভুজ, সুতরাং AB সমান BO সমান AO এবং কোণ AOB সমান কোণ ABO সমান কোণ BAO সমান 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আবার ABCD বর্গক্ষেত্রের কোণ ABC সমান 90 ডিগ্রি। এই পুরো কোণটা 90 ডিগ্রি, তার মধ্যে এটা 60 হলে এই কোণটা হবে 30 ডিগ্রি। সুতরাং কোণ CBO সমান 90 - 60 সমান 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি হলে, এবার আমরা যেহেতু জানি যে বর্গক্ষেত্রের সব বাহু সমান, তাহলে AB সমান BC, আবার AB সমান BO, অতএব BO সমান BC। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ BOC এর
BO সমান BC। অতএব আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, এই দুটো কোণ সমান। সুতরাং কোণ BOC সমান কোণ BCO সমান 180 মাইনাস এই কোণটার মান আমরা পেয়েছি 30 ডিগ্রি, তাহলে 30/2 সমান তাহলে 150 ডিগ্রি বাই 2 অর্থাৎ 75 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই কোণটা পেলাম 75 ডিগ্রি, এটাও 75 ডিগ্রি। একইভাবে এখানে AO আর AD এই দুটো বাহু সমান, ফলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, আর তাদের মান হবে এই কোণটার মান যেহেতু 30 ডিগ্রি, এটা 60 হলে এটা 30 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান হবে 180 মাইনাস 30/2 অর্থাৎ 75 করে। তাহলে আমরা অনুরূপভাবে লিখছি, অনুরূপভাবে ত্রিভুজ AOD এর AO সমান AD, সুতরাং কোণ AOD সমান কোণ ADO সমান 75 ডিগ্রি। এবার দেখো পুরো এই ও বিন্দুতে অবস্থিত এই কোণটা 75, এটা 60, এটা 75, তাহলে আমরা জানি একটা বিন্দুতে মোট কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে আমরা এই পুরো কোণটা বাদ দিলে DOC কোণটা পেয়ে যাব, অর্থাৎ DOC সমান, সুতরাং বা COD সমান আমরা লিখতে পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস এখানে 75 যোগ 60 যোগ 75, তাহলে 75 যোগ 60 যোগ 75, 360 মাইনাস এখানে 5 আর 5 10 শূন্য, হাতে 1 থাকে, 7 আর 8, 8 আর 6 14, 14 আর 7 21, 210 ডিগ্রি সমান 0, 5, 1, 150 ডিগ্রি। তাহলে COD কোণের পরিমাপ 150 ডিগ্রি, এটাই উত্তর। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, ABCD বর্গাকার চিত্রের AD বাহুর উপর M একটি বিন্দু যাতে CMD সমান 30 ডিগ্রি হয়। কর্ণ BD CM কে P বিন্দুতে ছেদ করলে DPC এর পরিমাপ কত তা লিখি। ABCD বর্গাকার চিত্র আমরা অঙ্কন করে নিচ্ছি। নাম দিলাম ABCD বর্গাকার চিত্রের AD বাহুর উপর M একটি বিন্দু, AD বাহুর উপর M একটি বিন্দু যাতে CMD 30 ডিগ্রি হয়। এখানে M CMD 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। এবার বলেছে কর্ণ BD CM কে P বিন্দুতে ছেদ করলো, তাহলে কর্ণ BD CM কে P বিন্দুতে ছেদ করলো। কোণ DPC এই কোণের মানটি নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে AD সমান্তরাল BC, MC হচ্ছে ভেদক, তাহলে এটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা হবে 90 বিয়োগ 30, তাহলে এটা হবে 60 ডিগ্রি। এবার এখানে যদি 60 ডিগ্রি হয়, আর আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণগুলি পরস্পরকে প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পুরোটা 90 ডিগ্রি হলে এটা হবে 45 ডিগ্রি, এখানে এটাও হবে 45 ডিগ্রি। তাহলে দেখো এটাকে লিখে নিই আমরা। এখানে যেহেতু AD সমান্তরাল BC এবং MC ভেদক, সুতরাং কোণ DMC সমান কোণ PCB সমান 30 ডিগ্রি, এই কোণটা সমান এই কোণটা 30 ডিগ্রি হলো। আবার কোণ PCD সমান 90 ডিগ্রি মাইনাস PCD, এই কোণটুকু হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তার থেকে আমরা 30 ডিগ্রি বাদ দেব, তাহলে এটা পেলাম আমরা 60 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ DPC,
ত্রিভুজ ডিপিসি এর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হবে, কারণ বিডি কর্ণ, কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা ডিপিসি এর কোণ সিডিপি সমান 45 ডিগ্রি। এখানে দেবো যেহেতু বিডি কর্ণটি কোণ ডি এর সমদ্বিখণ্ডক, এডিসি এর সমদ্বিখণ্ডক, বর্গক্ষেত্রে কর্ণ বর্গক্ষেত্রে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে খণ্ডক। তাহলে আমরা এটা পেলাম 45 ডিগ্রি, এটা পেলাম 60 ডিগ্রি। অতএব ডিপিসি সমান কোণ ডিপিসি সমান 180 ডিগ্রি মাইনাস এখানে 45 যোগ 60 সমান 180 ডিগ্রি মাইনাস 5 6 আর 4 10, 105 ডিগ্রি। বিয়োগ করলে 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকে 1, 1 আছে কত হলে 8 হবে 7, 75 ডিগ্রি। অর্থাৎ কোণ ডিপিসি এই কোণটির মান 75 ডিগ্রি। এটাই উত্তর। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি সমান 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে দেখো এবিসিডি একটি রম্বস অঙ্কন করছি আমরা। এখানে রম্বস নাম দিলাম এ বি সি ডি, যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 4 সেমি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 4 সেমি এবং কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। বিসিডি এই কোণটি দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে বিডি কর্ণের দৈর্ঘ্য। বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই হলো বিডি কর্ণ। যেহেতু ডিসি আর বিসি বাহু সমান, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে আমরা লিখছি রম্বস এ বি সি ডি এর এবি সমান বিসি সমান সিডি সমান ডি এ সমান 4 সেমি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 4 সেমি করে হবে। আর কোণ দেওয়া আছে বিসিডি সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ ডিবিসি সমান কোণ এখানে বিডিসি এই দুটো কোণও সমান হবে, কারণ আমাদের দেওয়া আছে বিসি সমান ডিসি। দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটোও সমান হয়। অতএব প্রত্যেকটা কোণের মান হবে কোণ ডিবিসি সমান কোণ বিডিসি সমান 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে বাকিটাকে সমান 2 ভাগে ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 120/2 অর্থাৎ 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো। তিনটে কোণই সমান, তাহলে কোণ বিডিসি এটি একটি সমবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ আমরা লিখছি ত্রিভুজ বিডিসি একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং এখানে বিডি সমান 4 সেমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি হবে। এটাই উত্তর। আজ তাহলে আমাদের অধ্যায় 6 কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাসে আমরা 7ম অধ্যায় শুরু করব। তো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।